হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আজকে তৈরি করে দেখাবো রূপচাঁদা মাছের অসাধারণ একটা রেসিপি। এইভাবে রূপচাঁদা মাছটা ভুনা কিংবা চচ্চড়ি করে দেখবেন, খেতে খুবই মজার হয়। আপনাদের কাছেও ভালো লাগবে। চলুন ফুল রেসিপিটা আমরা দেখে আসি। তো এখানে হচ্ছে আমি ২ টা মাছ নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মাছগুলা কিন্তু অনেক বড়, বড় রূপচাঁদা। তো এই ২ টাকে এখন আমি কেটে নিব। তো এই যে মাছগুলাকে আমি কেটে নিয়েছি, একটু হচ্ছে আমি লম্বা, লম্বা করে কেটেছি। পিস, পিস করে এই যে। তো ২ টাকেই হচ্ছে আমি রান্না করব। তো এখন হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিলাম। প্রথমেই হচ্ছে চুলাটা একটা পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখন পেঁয়াজ দিয়ে দিলাম। তো আমি হচ্ছে আসলে বড়, বড় পেঁয়াজগুলাই ইউজ করি। তো এখানে হচ্ছে আমি বড় সাইজের একটা আর একটার অর্ধেক ইউজ করেছি। এরপর দিয়ে দিচ্ছি এখন স্বাদমতো লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এরপর দিয়ে দিব হচ্ছে আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্ট যদি আমি টেবিল চামচ দিয়ে মাপি, এখানে ১.৫ টেবিল চামচের মতো হচ্ছে আমি ইউজ করেছি। এখন হচ্ছে এটাকে একটু নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নিব। ২-৩ মিনিট হচ্ছে আদা রসুনটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজটাও একটু সফট হয়ে এসেছে। এখন হচ্ছে আমি গুঁড়া মসলাগুলা দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া। আমি এখানে ২.৫ চামচ ইউজ করেছি ছোট চামচের। আপনারা কম বেশি ইউজ করতে পারবেন যতটুকু ঝাল খেতে পছন্দ করেন। ধনে আর জিরা গুঁড়া ১/২ চামচ থেকে একটু বেশি ইউজ করেছি। এরপর দিয়ে দিচ্ছি এখন হলুদের গুঁড়া, সেটাও আমি ১/২ চামচ থেকে একটু বেশি ইউজ করেছি। এরপর দিয়ে দিচ্ছি একটা ম্যাগি ম্যাজিক মসলা। এটা দিলে আসলে স্বাদটা বেড়ে যায়। আপনাদের কাছে না থাকলে সেক্ষেত্রে স্কিপ করতে পারবেন। তো এটাও দিয়ে দিলাম। এরপর হচ্ছে এখন মসলাগুলাকে আমি নেড়েচেড়ে দিব। এরপর তো আপনারা জানেনই মসলাগুলাকে কষিয়ে নিতে হবে। তো আমি হচ্ছে একটুখানি পানি দিয়ে দিব যেন মসলা পুড়ে না যায়। এরপর আবার নেড়েচেড়ে দিচ্ছি আর কয়েকবার পানি দিয়ে হচ্ছে মসলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর এখন হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিব টমেটো আর কাঁচামরিচ। তো বড় সাইজের হচ্ছে আমি একটা টমেটো দিয়ে দিলাম আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ একটু মাঝখান দিয়ে কেটে দিয়ে দিয়েছি। এখন আবারও ভালো করে নেড়েচেড়ে দিলাম। আবারও কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এখন ফিরে আসছি এগুলাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর, দেখতেই পাচ্ছেন এখন কিন্তু মসলাগুলা কষানো হয়ে গিয়েছে, টমেটোগুলাও গলে, গলে গিয়েছে আর তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে হচ্ছে আমি যে মাছগুলা কেটে রেখেছিলাম এখন সেগুলা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মাছগুলাকে কিন্তু আরেকটু ছোট করেও কেটে নিতে পারেন। তবে আমি একটু বড়, বড় করেই রেখেছি আসলে। এখন হচ্ছে মসলার সাথে ভালো করে প্রথমে মিশিয়ে নিব। তো আমি রূপচাঁদাগুলাকে মসলার সাথে মিশিয়ে নিলাম। এখন হচ্ছে আমি ২-৩ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব এগুলাকে। প্রায় ৪-৫ মিনিট পর হচ্ছে আমি ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। তো এখন হচ্ছে আমি এটাকে একটু নেড়ে দিয়ে তারপর হচ্ছে আমি একসাথে ঝোলটা দিয়ে দিব। আর খুবই আলতো হাতে নেড়ে দিতে হবে যেন মাছগুলা ভেঙে না যায়। তো একটু নেড়ে দিলাম। এরপর হচ্ছে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো যতটুকু পানিতে আসলে এই রূপচাঁদা মাছগুলা পুরোপুরিভাবে রান্না হয়ে যাবে, আমি ওইভাবেই হচ্ছে পানি দিয়ে তারপর হচ্ছে আবার একটু নেড়ে-চেড়ে দিব মাছগুলাকে। এরপর হচ্ছে এখন ঢাকনা দিয়ে এটাকে পুরোপুরি রান্নাটা করে নিব। তো এখন কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে আর আমি উপরে ধনেপাতা কুচিও দিয়ে দিয়েছি। এখন চুলাটা বন্ধ করে দিব। এখন হচ্ছে আমি রূপচাঁদা ফিশটাকে সার্ভ করে নিলাম। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগতেছে। আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার। আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন। খুবই ভালো লাগবে আমি আশা করি। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।